আজ রাজধানীর সায়েন্স ল্যাবে এভাবেই পুলিশের হাত থেকে বাঁচার জন্য আকুতি জানাতে দেখা যায় একজন শিক্ষার্থীকে। তুষের আগুনের মতো আবারও জ্বলে উঠছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গেল কয়েকদিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও আবারও আজ সারা দেশের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করার অভিযোগে আটক শিক্ষার্থীদের প্রতিদিন নিয়ে আসা হচ্ছে আদালতে। এই সময় শিক্ষার্থীদের স্বজনরা আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে আদরের সন্তানকে একবার দেখার জন্য পুলিশের পিজন ভ্যানের পিছনে পিছনে ছুটতে থাকে। গেল রবিবার হঠাৎ করে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার ঘোষণা করার পর আবারও উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থীরা। এরই মধ্যে 9 দফা দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। আমাদের কেন্দ্রীয় 6 সমন্বয়ককে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ওখানে ভয়ভীতি দেখিয়ে একটি বিবৃতি পড়ানো হয়েছে, যা আমরা সারা দেশের ছাত্র সমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। আমাদের 9টি দাবি আমরা কেন্দ্রীয় সমন্বয়কগণের নির্ধারণ করেছে। প্রথম দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিতে হবে, জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দফা 2, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে। দফা 3, ঢাকা সহ যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনা নির্দেশ দিয়েছে, তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখাতে হবে। দফা 6, দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহীদ ও আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে। দফা 8, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে। আমি আবারও বলছি, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে। দফা 9, কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোন ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে।
দর্শক, শিক্ষার্থীরা যেসব দাবি জানাচ্ছে এটা আপনাদের কাছে কতটা যুক্তিসঙ্গত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।